হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আগের দিন তোমরা দেখেছিলে বিয়ের ব্লগ, আর আজকে আমরা সেই বিয়েরই বউ ভাতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, বাবা সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে, আর এদিকে মামও সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। তো চলো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। আর দেখতেই পেলে ছোট্ট কুটুসকে ও গাড়িতে উঠে বসে পড়েছে। আর আমরা কিন্তু একটু রাত্রির করেই যাচ্ছি, কারণ কুটুসকে বেশিক্ষণ রাখা যায় না। তো ওই জন্যই যাবো, একটু কিছুক্ষণ নিজেদের মানুষের সাথে গল্প আড্ডা দেব, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসব। প্রথমে ভেবেছিলাম যে আজকে আর যাব না, মানে আমি আমার কথা বলছি। তারপরে ভাবলাম এই কাছের মানুষগুলোর সাথে একটা অনুষ্ঠানেই দেখা হয়, তাই একটু দেখা হবে, সবার সাথে একটু আনন্দ করতে পারবো। তাই জন্য বললাম যে না, যাই ঘুরে আসি, কারণ এই সময়গুলো চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। তো যাই, ওখানে যাই, তোমাদের তারপরে বাকিটা বলছি। এখন আমরা চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল বাইরেতে। আর এই যে কুটুস, কুটুস ঠাম্মির কোলে জল খাচ্ছে। বাবাও খুব আনন্দ পাচ্ছে সকলের সাথে দেখা হওয়াতে, আর শ্বশুর বাড়ির লোক বলে কথা। তো চলো ভেতরে যাই, তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন তোমাদের ছোট্ট কুটুস চিকেন কাবাব খাচ্ছে। ওকে বাইরের খাবার সেভাবে আমরা দিই না, কিন্তু একটু চিকেনটা খেতেও ভালোবাসে। আর চিকেনটা মানে ঝালও ছিল না, মালাই কাবাব ছিল, তাই জন্য একটুখানি ওকে দিচ্ছি। আর এই যে দেখো, বাবার সাথে দুই মেয়ে ফটো তুলছে। বাবার জায়গাটাই আলাদা। আর মেয়েদেরকে মানে বিয়ের সময় বেশি অসহায় লাগে বাবাদের দেখলে, কারণ কত মানে ছোটোবেলা থেকে বাবারা কিভাবে মানে আমাদের সব মেয়ে সন্তানদের বিশেষ করে কত আদর যত্ন নিয়ে বড় করে। প্রত্যেকটা সন্তানই একই, সে মেয়ে হোক বা ছেলে, কিন্তু ছেলেরা তো থেকেই যায়, কিন্তু মেয়েদেরকে একটা সময় অন্যের হাতে তুলে দিতে হয়। তাই বিয়ের সময় মেয়ের বাবাদেরকে বড্ড অসহায় লাগে, আর দেখলে খুব কষ্টও হয়। তাদের ভিতরে চাপা কষ্টটা সেই বাবারাই বোঝে যে কতটা কষ্ট হয়। যাই হোক, কিন্তু একটা কথা বলছি, খারাপ নিও না, মানে খারাপভাবে নিও না। মেয়েরাই কিন্তু সারা জীবন বাবাদের আর মাদের খেয়াল রাখে। কারণ একটা কথা কি জানো তো, বিয়ের দিনে যতই আমরা বলি ছেলেরা আমাদের কাছে রয়ে যায়, কিন্তু ছেলেরা কোনো এক সময় একটু হলেও পর হয়ে যায়, কিন্তু মেয়েরা কখনোই হয় না। মেয়েদের একটা ভালোবাসার টান বাবা মায়ের প্রতি সব সময় রয়ে যায়। কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। যাই হোক, এখন সবাই মিলে ফটো তুলছিল, আর এখানে সব নিজেদের মানুষের সাথে আমরা বসে গল্প আড্ডা দিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের কনেকে, আর এই যে আমাদের নতুন বর। ভীষণ ভালো মানিয়েছে ওদেরকে, আর খুব ভালো লাগছিল। আসলে কি বলো তো, আমার এই মামার বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো। মামার বাড়ির প্রত্যেককে তো তোমরা যারা আমার পুরনো মানে বন্ধু, তারা তো সবাই চেনো। আর এই মানুষগুলো একটু নতুন, হ্যাঁ আমার কাছেও নতুন ছিল, কিন্তু ওদের সাথে মিশে বুঝলাম, ওদের গল্প প্রচুর শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছে, মানে মামের কাছে, কিন্তু ওদের সাথে মেশার পর বুঝলাম সত্যি ওরাও ভীষণ ভালো। যাই হোক, সবার সাথে ভালোই আনন্দে কাটালাম দিনটা, আর সেটা যতটা পারলাম তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এখন কুটুস দেখো গোল গোল করে ঘুরছে, আর যেই ক্যামেরা, যে ভাই মানে যে ক্যামেরা করছে, সে বলছিল যে তোমরা একটু সরে যাও, ওর একটু কটা ফটো তুলতে চাই। আর কুটুসও বুঝতে পারছে না কুটুস গোল গোল করে ঘুরছে। যাই হোক, কুটুসের জন্য আমরা চকোস নিয়ে গেছিলাম, সেটা একটু খাইয়েছিলাম। আর এখানে আমরা একটু খাচ্ছিলাম, আর ফিশ ফ্রাইয়ের ভেতরের যে মাছটা সেটা দিদি ওকে খাওয়াচ্ছিল।
খাবার দাবার ভীষণ ভালো ছিল, আর আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্রচুর আনন্দ করেছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থেকো।